আপনাদের ভোটেই যদি 21-এ কেউ সরকার হতে পারে, আপনাদের ভোটেই যদি 24-এ কেউ এমপি হতে পারে, আপনাদের ভোটেই যদি কেউ প্রধান হতে পারে, তাহলে আজ আপনাকে বাদ দেবে সেই এমএলএ এমপি মন্ত্রী প্রধান করে আমাদের ধরা দরকার আছে না নয়? এই দেশ মোদি অমিত শাহ কারো বাবাকালী সম্পত্তি নয়। যদি কারোর উপরে জুলুম হয়, আমরা পাবলিক যারা দেশকে বিজয় করেছি, আমাদের পূর্বপুরুষদের অবদান আছে, আমরা সংগঠিত ঐক্য হয়ে রাজনীতির বাইরে গিয়ে জনগণ ভারতবাসী এক হয়ে যেভাবে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই হয়েছে, আবার লড়াই আমরা করব। রাজি আছেন? যদি রাজি থাকেন উঠে দাঁড়ান। এসআইআর বিষয়টা কি? অ্যাকচুয়ালি ভারতবর্ষের আগে 12 বার 13 বার এসআইআর হয়েছে। নির্বাচন কমিশনরা বলছে 8 বার হয়েছে। আমি এটা ধরেই চলছি। এসআইআর দেশের জন্য হওয়া ভালো, কিন্তু বর্তমান যে এসআইআর হচ্ছে, এই এসআইআরটা হলো রাজনীতির এসআইআর। এটা আমাদের জন্য বড় ভয়ঙ্কর, দেশের জন্য ভয়ঙ্কর। এ থেকে আমাদের সবাইকে সজাগ হওয়ার দরকার আছে না নাই? কিন্তু আমি আপনাদেরকে প্রশ্ন করব, এই রাজ্য সরকার কি বলেছিল? আমি বেঁচে থাকতে এসআইআর হতে, জোরে বলুন, হতে। এসআইআর শুরু হয়েছে না হয়নি? তাহলে রাজ্য সরকার আজকে বলুক সে বেঁচে আছে না মরে গেছে? তাহলে আজকে এসআইআর হলো কেন? এই কৈফিয়ত দেওয়া দরকার আছে না নাই? অথচ আমার ভারতবর্ষে অনেক রাজ্যে তারা তাদের বিধানসভাতে বিল পাস করে এসআইআর কে তাদের রাজ্যে রুখে দিয়েছে। আজকে মুসলমান আমরা রাজ্য সরকারকে 215টার উপরে এমএলএ দিলাম, তারাও তো বিধানসভায় বিল পাস করতে পারত যে আমার বাংলায় এসআইআর আমরা চাই না, এই বিল করা দরকার ছিল না? কিন্তু বাইরে বলছে এসআইআর হতে দেবো না, যদি হয় লড়াই করব, একটা নাম বাদ গেলে ছাড়বো না। উপরন্ত 221 কোটি টাকা এসআইআর যাতে হয় রাজ্য সরকার খরচ করছে। আমি যে কথাগুলো বলছি রেকর্ড হচ্ছে না হয়নি? অতএব হুচুকে বাঙালির মতো লাপালে হবে না। তোমার মধ্যে যার্রা পরিমাণ যদি ইনসানিয়াত থাকে, তুমি